শহরের ব্যস্ত রেস্তোরাঁর মতোই বিকেল গড়াতেই ব্যস্ততা বাড়ে শেরপুর শহরের ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদ প্রাঙ্গণে। তবে এখানে নেই কোনো ব্যবসায়িক হিসাব নিকাশ, আছে শুধু সেবার মানসিকতা আর একসঙ্গে ইফতারের আনন্দ। এই মসজিদে রমজান মাস জুড়ে প্রতিদিন প্রায় ৬ শতাধিক রোজদারের জন্য আয়োজন করা হয় ইফতার। মাগরিবের আজানের আগেই শেষ হয় রান্নাবান্না। ৫ জন রাঁধুনি বড় বড় হাঁড়িতে প্রায় ৬০ কেজি চালের খিচুড়ি রান্না করেন। সঙ্গে থাকে পেঁয়াজু, ছোলা ভুনা, খেজুর, মুড়িসহ অন্যান্য খাবার। আয়সা মসজিদে কাজে নিয়ে যেত। আয়সা সকালবেলা 10 কেজি পেঁয়াজ কাটি, 10 কেজি পেঁপে কাটি, 10 কেজি গাজর কাটি, 10 কেজি বিলাতি কাটি, কাইটা গুছাই হাইরা আমরা পাকের জন্য আয়োজন করি। এটা আজ থেকে নতুন না, দীর্ঘ 10 বছর ধরে আমরা কাজ করতেছি। এনে টাকার জন্য কিছু না, আমি যেই কাজটা করি আমার স্টাফ নিয়ে অন্যান্য কাম করলে 5 থেকে 6 হাজার টাকা নিতাম। এখানে সামান্য হাদিয়া হিসাবে কাজ করতেছি। দীর্ঘ আমি 10 বছর ধরে এখানে আমার স্টাফ নিয়ে কাজ করতেছি। আল্লাহ পাক যতদিন বাঁচা রাখছে আমি কাজে নিয়োজিত থাকবো এবং আছি। এটা তো মনে করেন যে আনে করে সহযোগিতায় মনে করেন আমরা খাওয়াইতেছি। এটা তো আমরা খাওয়াইতেছি না, আল্লাহ খাওয়াইতেছে। মনে করি যে মানুষ সহযোগিতা করতেছে, আল্লাহ খাওয়াইতেছে, এইটাই। মসজিদে আসা মুসল্লি, অসহায় ও দরিদ্র মানুষ, পথচারী কিংবা আশপাশের কর্মজীবী মানুষ, যে কেউ চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে। আয়োজকরা বলছেন এখানে কারো পরিচয় জানতে চাওয়া হয় না, যে কেউ অতিথি হতে পারেন। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রিজ। প্রায় 1 যুগ আগে 25 থেকে 30 জন রোজাদারকে নিয়ে শুরু হয়েছিল এই আয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে তা বিশাল আয়োজনে পরিণত হয়েছে। মেইনলি এই অঞ্চলের ব্যবসায়ী মহল, পথচারী এবং নামাজে যারা আসে তার ইফতারের সুবিধার জন্যেই তারা এইখানে অংশগ্রহণ করে এবং স্বতঃস্ফূর্তভাবে এটা কমিটির লোকেরা অর্থ যোগান দিয়ে এবং দানশীলদের দানের ইয়েতেই চলে এই ইফতারটা। এবং এটা হওয়াতে এই এলাকার রাস্তায় চলমান লোকদের এবং নামাজিদের খুব সুবিধা হয়েছে। ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী আছে, কোনো স্টুডেন্ট, মেলা ছাত্রছাত্রী হয়েছে, কলেজের খোলা বানায় সেই খাওয়া দাওয়া ইফতার এটা 500-550 লোক হয়। মসজিদের এই ইফতার আয়োজন তদারকি করার জন্য রয়েছে মূল কমিটির পাশাপাশি 31 সদস্যের উপকমিটি। সদস্যদের নিজস্ব অর্থায়ন ও সমাজের বিত্তশালীদের অনুদানে চলে মাসব্যাপী এই আয়োজনের ব্যয়। কেউ দেন চাল, কেউ ছোলা, কেউ খেজুর বা নগদ অর্থ।